দেখো আমার ছোট ভাই আজকে কতগুলো মাছ মেরে নিয়ে আসছে। এই ছোট মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই মাছগুলোর নাম কিন্তু আমাদের অঞ্চলে পোনা মাছ বলে পরিচিত হয়। গ্রামে যারা থাকো ওরা অবশ্যই জানো এই মাছটা কিন্তু অনেকেই পছন্দ করো, যে এই মাছটা ভাজি করে খেতে কত যে টেস্ট, এটা তোমরা অবশ্যই জানো। বিল থেকে কিন্তু এই মাছগুলো কিন্তু যখন একসাথে তারা জমট বেঁধে থাকে তখন কিন্তু জাল দিয়ে মারা হয়। আর এগুলো গ্রামের মানুষই কিন্তু খুবই পছন্দ করে এবং খুবই টেস্ট করে ওরা রান্না করে খেয়ে থাকে। আর এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসছি। অবশ্যই তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিবা। আর অবশ্যই যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাদেরকে বলবো তোমাদের এত এত ভালোবাসার জন্য আজকে দেখো আমি এই পর্যায়ে এসেছি। অবশ্যই তোমরা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবা, যেন ভালোভাবে আমি তোমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও নিয়ে সুন্দর সুন্দর হাজির হতে পারি। আর অবশ্যই তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য কিন্তু এখানে আমি চুন দিয়ে সুন্দর করে ঢেলে নিচ্ছি। আর প্রথমে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেক পোকা টোকা থাকে, শামুক থাকে, যেহেতু বুলের মাছ সেগুলো কিন্তু আগে বেছে তারপরে ফেলে নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো চুন দেওয়া হয়েছে আর হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তারপরে পানি দিয়ে ধুয়ে নিতে হচ্ছে। আর এই যে দেখো কিছু ময়লা ছিল সেগুলো কিন্তু বেছে ফেলে দেওয়া হচ্ছে। আর আমার এই কাকিমা এত সুন্দর করে এই ছোটো মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল, আর কি বলবো, দেখো কত ময়লা পানিটা বের হয়েছিল, একবারে মাটি মাটি কীরকম হয়েছিল। আমি যখনই গ্রামে আসি বললে বিশ্বাস করবা না, এই মাছগুলো যখন আমি চোখে দেখি বা কেউ যদি এগুলো নিয়ে আসে আমি কিন্তু অবশ্যই এই বাড়িতে বা ওই ঘরে যেগুলোই আমি এগুলো খেতে বসে পড়ি, যে আমার এগুলো কিন্তু খুবই পছন্দ। আমি জানি না তোমরা যদি এগুলো চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে। কাকিমা কিন্তু ওই মাছগুলো পরিষ্কার করার পরে রান্না করতে চলে আসছে। আর সেখানে প্রথমে বলি একটু আলু ভাজি করে নিতে হবে, সেজন্য দিয়ে দিয়েছে তেলের মধ্যে আলু, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। একটা আলু ভাজি করে নিতে হবে। যখন আলুটা মশমশা হয়ে যাবে তখন কিন্তু আলু ভাজিটাকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ একটা মাটির চুলাতে রান্না করা হচ্ছে, আর মাটির চুলায় রান্না করার টেস্টটা কিন্তু অন্যরকম থাকে। আর গ্রামে কিন্তু আর সত্যি কথা বলতে এরকম পরিবেশে কিন্তু খাবার খুবই টেস্টটা বেশি হয়। আর মাটির চুলা যেহেতু রান্না করা হচ্ছে এটা ঘরের ভিতরে, তাই আমার ক্যামেরাতে কিন্তু এত সুন্দর আসে নাই যে রান্নার ভিডিওটা। অবশ্যই তোমরা দেখতে পেরেছ। আর যাই যেরকমই হোক তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, যেরকমই হোক না কেন। আর দেখো আলুটা নামিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে মাছটা কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে যখন অর্ধেক ভাজা হয়ে যায় তখন কিন্তু মাছটার সাথে আলুটা যে ভেজে রেখেছিল সেটা কিন্তু দিয়ে দিল। আর সব কিছু কিন্তু একসাথে যখন ম্যাশ করে নিচ্ছে তারপরে কতক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশমশা না হয় আলু ভাজিটা। আর তোমাদের সাথে আজকে আমি আর কথা বলবো না, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। সবাই ভালো থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।